আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে। যারা অহংকার করে তাদের কি পরিণাম হয়ে থাকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আর আল্লাহ তাআলা অহংকারের জন্য কি কি আযাব তৈরি করে রেখেছে এ ব্যাপারও আমরা জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা বিনয়কারীকে পছন্দ করে, যারা বিনয় প্রকাশ করে। আর যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আপনি হয়তো শুনেছেন, ইবলিস শয়তান সে অহংকার করেছিল। সে বলেছিল, আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম রয়েছি। এই অহংকারের কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হলো, আর নালতের মালা তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হলো, আর সে জাহান্নামের অধিকারী হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, ইবলিসের এই অবস্থা কেন হলো? এই জন্য কি অহংকার তাকে ডুবিয়ে দিয়েছে, তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সে ভেবেছিল কি আমি তো ফেরেশতাদেরকে পড়াই, তাদেরকে টিচিং আমি করি, আর ফেরেশতারা আমার খিদমত করে, আর আদম আলাইহিস সালাম তো মাটির তৈরি, এজন্য আমি আদম আলাইহিস সালাম থেকে উত্তম রয়েছি। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা তো সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান সিজদা করলো না। তার নাম ছিল আজাজিল। অনেক বড় সে শিক্ষিত এবং আলিম ধরনের সে ছিল, আর অনেক ইবাদত, অনেক বন্দগি, অনেক সিজদাও করেছিল, কিন্তু তার ইলম আর তার ইবাদত তাকে বাঁচাতে পারেনি। তার অহংকার তাকে ধ্বংস করে দিল। সেকেন্ড হচ্ছে, আপনারা জানেন মুসা আলাইহিস সালামের জামানের ঘটনা। ফিরআউন ঈমান আনেনি। হারুন আলাইহিস সালামকে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে পাঠালেন কি যাও গিয়ে আমার রবুবিয়তের কথা বলো। সে যদি ঈমান আনে তো তার জন্য অনেক সুসংবাদ রয়েছে। তার রাজত্ব ধ্বংস হবে না, তার খাবার স্বাদ কখনো কম হবে না, আর তার যৌবন কখনো নিঃশেষ হবে না, আর মৃত্যুর পরেই সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সে কি বলল? না, আমি তো খোদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে অহংকার করলো, আর অহংকার করার কারণে সে নীল নদে ডুবে মরে গেল। এরপরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ঘটনাগুলো শুনেছেন। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের কথা বললেন, কিন্তু নমরুদ বলল, না, আমি খোদা। নাউজুবিল্লাহ। এরপর কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন শাস্তি দিলেন আর এমন লজ্জাজনক মত দিলেন কি ইতিহাসের পাতায় আজও এটা অবশিষ্ট রয়েছে। আর মুসলমানের বাচ্চারা নমরুদের ইতিহাস জেনে গিয়েছে। আল্লাহ তাআলা তার অহংকারকে কিভাবে চূর্ণ বিচূর্ণ করলো? একটা ল্যাংড়া মশার মাধ্যমে তাকে আল্লাহ হালাক করে দিল। সেই ল্যাংড়া মশা নাকের মাধ্যমে তার মাথার ভিতরে মগজে ঢুকে গেল।
আর সে ছটফট করতে লাগলো। এক গোলামকেও রাখলো জুতা দিয়ে মাথাতে মারার জন্য। ঠাক ঠাক করে ওই নমরুদের মাথায় জুতা দিয়ে বাড়ি দিত। একবার জোরে বাড়ি দিল, সে হালাক হয়ে গেল। সে ঈমান আনেনি কেন? নমরুদ অহংকারের কারণে। ফিরৌন কেন ঈমান আনলো না? অহংকারের কারণে। ইবলিস কেন সিজদা করলো না? অহংকারের কারণে। তো যারা অহংকার করবে তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি জিবরিল আলাইহিস সালাম কাবার গিলাফ, কাবার চাদর ধরে কান্না করছে আর এইভাবে দোয়া করছে, ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়িরু ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনি বিনয় সহকারে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। তিনি বলছেন, মওলা আমার নামকে নেক কাজের দফতর থেকে তুমি মিটিয়ে দিও না, আর আমার জিসিমকে, আমার শরীরকে, আমার দেহকে তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিও না। জিবরিল আলাইহিস সালামের কত খৌফে খোদা, কত ভয়, কত বিনয়। তিনি ফেরেশতাদের সর্দার, কিন্তু বিনয় কত তিনি প্রকাশ করছেন, কত বিনয় তার মাঝে রয়েছে। একবার জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আসলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল তুমি এত কান্না কেন করছো, তোমার কি হয়েছে? তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার চোখের পানি শুকায়নি। মানে কন্টিনিউ তিনি আল্লাহর ভয়ে কান্না করছেন। তো যারা বিনয় প্রকাশ করবে, যার অন্তরে খৌফে খোদা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবে। অহংকার কাকে বলে? যে নিজেকে অপরের চেয়ে উত্তম ভাবে, উত্তম মনে করে, এটাকে বলা হয় অহংকার। আজ কি হয়, আমরা কি বলি, আরে বাদ দে, ও কি একেবারে বাজে, ও কি আমার সমতুল্য হতে পারবে? হ্যাঁ, আমার ধারেও কাছে সে আসতে পারবে না। এই যে এরকম বলা, এরকম ভাবা, এটাকেই অহংকার বলে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন যারা অহংকার করবে বা এইভাবে বলবে তার কি পরিণাম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা অহংকারীকে পিঁপড়ার আকৃতিতে উঠাবে। তার চেহারা তো মানুষের মতোই হবে, কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে হাসরের ময়দানে আনবেন তখন তার আকৃতি পিঁপড়ার মতো হবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে আর চতুর্দিক থেকে আগুন তাকে ঘিরে নেবে। আর জাহান্নামীদের পিপ, পুঁজ যেটা ঘা থেকে বের হয় সাদা সাদা, এই পুঁজ তাকে পান করানো হবে। আল্লাহু আকবার। আজ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা অহংকার করছি। কাউকে লিফট আমরা করাই না। কেউ যদি আমার পাশ দিয়ে একটু ঘেঁষে যায় তো আমরা নিজের কাপড় এভাবে ঝেড়ে নিই, কি কোন নিকৃষ্ট এবং ময়লাযুক্ত মানুষ আমার শরীর থেকে ঘেঁষে গেল। আচ্ছা, এমনও কিছু লোককে দেখা গিয়েছে সে রাস্তা চেঞ্জ করে নেয়, না এই রাস্তা দিয়ে যাব না, সব ফকিররা এখান থেকে আসা যাওয়া করে, এই রাস্তা দিয়ে আমি যাব না। আল্লাহু আকবার, এ কি অভ্যাস, এ কি কথা এগুলো? অহংকার কখনো করা যাবে না। আমি কি নিয়ে অহংকার করি? আমার সুন্দর চোখগুলো গলে যাবে, মাথার চুলগুলো সব ঝরে যাবে কবরের মধ্যে, আমার মুখ থেকে, নাক থেকে, কান থেকে মগজগুলো গলে গলে সব পড়ে যাবে, পেটের মধ্যে যে কলিজা, নাড়ি ভুঁড়ি যা কিছু ভিতরে আছে সব গলে যাবে আর পোকামাকড় সব খেয়ে ফেলবে। কিসের এত অহংকার আমরা করছি? কিসের অহংকার করছি? যে ব্যক্তি নিজের পেটে ময়লা নিয়ে ঘুরছে তার আবার এত অহংকার কিসের? হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে শৈশা বড় বড় অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে না।
প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন নিজেকে চেক করতে হবে আমি অহংকারী কিনা, আমার মধ্যে অহংকার আছে কিনা, আমি নিজেকে খুব বড় মনে করছি কিনা। আর আমার যে বন্ধু সার্কেল রয়েছে, আমার আত্মীয়ের মধ্যে যারা রয়েছে, বা আপনি অফিসে যাচ্ছেন, অফিসের মধ্যে আপনি খুব টাইলেন্ট, তো আপনি যে এত টাইলেন্ট, আপনি কি অন্যান্য যারা কর্মচারী আছে তাদেরকে কি আপনি একেবারে নগণ্য মনে করছেন? আরে ওরা কিছু না, ওরা কি পারে? যদি ভাব চলে আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার মাঝে অহংকার রয়েছে। সামান্য কথার মধ্যে আপনি চটে যাচ্ছেন, ভালো খাবার রান্না হয়নি, আপনি প্লেট উঠে ছুঁড়িয়ে ফেলে দিলেন, হ্যাঁ এগুলো কি খাবো না আমি। তারপরে আপনার কাপড় ধোয়া হয়নি বা ইস্ত্রি করা হয়নি, আপনি কাপড় ছুঁড়ে ফেলে দিলেন, এ কি কাপড় ইস্ত্রি কেন করনি, এগুলো কি করছো তুমি? তাহলে এগুলো কিসের লক্ষণ? এগুলো হচ্ছে অহংকারীদের লক্ষণ। প্রিয় ভাইরা, দেখুন এক অহংকারী বাদশা ছিল, বড় অহংকারী বাদশা ছিল। আজ মানুষের কাছে 2-4 টাকা চলে আসে না পকেটে, তার দৃষ্টি আর নিচে থাকে না। ব্যাংকে যদি কিছু টাকা জমা হয়ে যায় না, তো গরিব বন্ধু আর গরিব আত্মীয় স্বজনদেরকে পাত্তাও দেয় না। কিছু লোকদের কাছে যখন টাকা চলে আসে, টাকার গরমে যখন অহংকার চলে আসে, তো গরিবদের দাওয়াত তারা একসেপ্ট করে না, গরিবদের মাঝে বসাকেও পছন্দ করে না, গরিব দুঃখী অসহায় বাড়িতে আসুক এটাও পছন্দ করে না। কি হয়ে গেছে? কিছু হয়নি, কিছু টাকা চলে এসেছে, বাস এই টাকার অহংকার রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এমনটি করা একেবারে ঠিক নয়। কোথাও বেড়াতে গেল, ভালো জায়গায় বসতে দিল না, কেন আমার সাথে এমন করলো? সে কি আমাকে চেনে না? আমার কত সম্মান রয়েছে সে কি জানে না? আমি কোন পদে আছি সে কি জানে না? এই যে পদ, এই যে সম্মান, এই যে টাকা, এই যে বিল্ডিং বাড়ির অহংকার, ভাই এগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বিনয় ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। চলুন আমরা একটি বাদশার ঘটনা শ্রবণ করি। এক অহংকারী বাদশা ছিল, অনেক বড় অহংকারী বাদশা ছিল। সে বলল, আমি নিজের প্রজাদেরকে দেখতে চাই, আমি নিজের রাজ্যে ঘুরতে চাই, আমার জন্য পোশাক আনা হোক। একটি পোশাক আনা হলো, ছুঁড়ে ফেলে দিল, না অন্য আনো, ওটাও পছন্দ হলো না। আরো কাপড় আনা হলো, সেটাও কে পছন্দ করলো না। শেষ পর্যন্ত অনেকগুলো কাপড় নিয়ে আসা হলো, সেখান থেকে সে একটি কাপড় বেছে নিল। বলো আমার জন্য সাওয়ারি নিয়ে আসো, তো ওর জন্য ঘোড়া নিয়ে আসলো। তো বলে না, এই ঘোড়া আমি পছন্দ করি না। আরেকটি ঘোড়া আনলো, সেটাওকে সে রিজেক্ট করে দিল। এরপরে হাজার হাজার ঘোড়া তার সামনে এনে রেখে দিল, সেখান থেকে একটি ঘোড়া সে নিজেই পছন্দ করলো, ঘোড়ার উপরে বসলো, সৈন্য দলকে নিল, আর খুব গাম্ভীর্য আর অহংকার সাথে সে পথ অতিক্রম করতে শুরু করলো। অনেকেই তাকে দেখতে চাচ্ছে, কিন্তু সে সেদিকে তাকাচ্ছে না। এমন সময় এক জীর্ণ ছিন্ন পুরাতন কাপড় পরে এক দুর্বল ব্যক্তি তার কাছে আসলো, বলল দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তো ওই অহংকারী বাদশা বলল, তুমি কি করছো? এর আগে কেউ এমন বেয়াদবি আমার সাথে করেনি, আমার পথে কেউ এভাবে দাঁড়ায়নি, সর্বপ্রথম তুমি দাঁড়িয়েছো। বলো না, আমার কিছু কথা আছে। বলে পরে কথা হবে। বলে না, এখনই কথা শুনতে হবে। তো বাদশা বলল, আচ্ছা তুমি আমার মেহমান হয়ে যাও, ফেরার পথে তুমি বললে আমি শুনবো। বলে না, এখনই শুনতে হবে। বলে বলো। বলে কান কাছে আনো। যখন ওই বাদশা সামনের দিকে এইভাবে নত হলো, তো ওই জীর্ণ ছিন্ন পোশাক পরিহিত ব্যক্তি বলল, আমি আর কেউ না, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তোমার রূহ বের করতে আমি এসেছি, আমাকে একটু সময় দাও। না, তোমাকে আর সময় দেওয়া হবে না, এর আগে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। সে বলল, আমি যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে আসি, তারপরে রূহ বের করিও। বলে তাও হবে না। বাদশাহ বলল, তবে আমাকে আমার ফ্যামিলিদের কাছে যেতে দাও। বলে তাও হবে না, আমি এখনই তোমার রূহ বের করে নিব। এ কথা বলার পরেই মালাকুল মউত ওই অহংকারী বাদশার রূহ বের করে নিল, আর তার দেহ ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে আমাদেরকে অহংকার করা উচিত নয়, বিনয় প্রকাশ করতে হবে। অনেকেই আছে, আমার টেবিলে সে কেন বসলো, আমার চেয়ারে সে কেন বসলো, আমার বিছানায় সে কেন বসলো,
তো আমার বিছানায় কেন বসলো, আমার টেবিলে সে কেন বসলো? হ্যাঁ, সে কি নিজের পরিচয় জানে না? ফকির কথাকার, এভাবে বলে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এমন বলা ঠিক নয়, বিনয় প্রকাশ করতে হবে। একজন বড় আলিম দিন, মুহাদ্দিসে পাকিস্তান বলা হয় উনাকে। উনার বিনয় সম্পর্কে আপনাকে বলছি। তার কাছে যখন লোকেরা মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসতো, তো তিনি বলতেন কি আমার কাছে আসো। তো তারা বলতেন, না হুজুর, আমরা মাটিতেই বসে আছি। ঠিক আছে, আপনি এত বড় আলিমে দিন, আপনার সামনে কিভাবে উপরে বসতে পারি? বলে, না, উঠো, এখনই উঠো। দুজন উঠলো। তো বিছানায় যেখানে বসেছিলেন মুহাদ্দিসে পাকিস্তান রহমতুল্লাহি তাআলা আলাইহি, তো উনি পায়ের দিকে বসালেন না, যেদিকে মাথা রাখেন সেদিকে বসালেন, কি এখানে বসো। আর হ্যাঁ, বলো কি জিজ্ঞেস করতে এসেছিলে? দেখুন, এটা হচ্ছে ইলমের বরকত, এটা হচ্ছে বিনয়। আমাদেরকেও বিনয় প্রকাশ করতে হবে, অহংকার অন্তর থেকে বের করে দিতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় প্রকাশ করবে, যতটুকু বিনয় প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার ততটুকু সম্মানকে বাড়িয়ে দিবে, এমনকি সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবে। আর যে ব্যক্তি অহংকার করবে, যতটুকু অহংকার করবে, আল্লাহ তাআলা তাকে ততটুকু অধঃপতিত করে দেন, এমনকি সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা তাকে নামিয়ে দেন। একটু করলে একটু, আর বেশি করলে বেশি। তো যে একটু বিনয় করবে অথবা বেশি বিনয় করবে, আল্লাহর দরবারে বিনয় প্রকাশ করবে, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবে। আর যে ব্যক্তি একটু অথবা বেশি অহংকার করে, তবে আল্লাহ তাআলা তাকে সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা তাকে নামিয়ে দেবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, 14তম পারার সূরা নাহলের 23 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ ইরশাদ করছেন, নিঃসন্দেহে তিনি অহংকারকারীদের পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না, এ কথা মনে রাখবেন। যাকে আল্লাহ পছন্দ করে না, তো তাকে দুনিয়ার কেউ পছন্দ করবে না। কোনো আম্বিয়া আলাইহিসসালাম, কোনো সাহাবা কেরাম, কোনো ফেরেশতা এবং দুনিয়ার কোনো মুমিন মুসলমান তাকে পছন্দ করবে না। এটা কুদরতি একটা নিজাম আছে, কুদরতি এটা একটা হিসাব রয়েছে, কি যাকে আল্লাহ পছন্দ করবে না, দুনিয়ার কেউ তাকে পছন্দ করবে না। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করছেন, 24তম পারার সূরা মুমিনের 60 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, নিশ্চয়ই সেসব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারের বিমুখ হয়, তারা অবিলম্বে জাহান্নামে যাবে লাঞ্ছিত হয়ে। তো যারা অহংকারের কারণে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে, তো তারা জাহান্নামে যাবে। প্রিয় ইসলামী ভাইরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম অহংকারের ব্যাপারে। এখন আবারও আমাদেরকে একবার রিচেক করতে হবে, আমার মধ্যে কতটুকু অহংকার রয়েছে, আছে কি নাই। যদি থাকে তো সেটা বের করে দিতে হবে। অহংকার কোথাও করা যাবে না, অফিসে, আদালতে, কর্মক্ষেত্রে, বাড়িতে, আত্মীয় স্বজনের মাঝে এবং পরিবারদের মাঝে কখনো অহংকার করা যাবে না। চলুন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে কারিমা শুনি, যাতে করে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পেয়ে যাই। কেননা অহংকারই জাহান্নামে যাবে। তো যাতে করে আমাদের এই রোগটা, যেটা আমার মধ্যে আছে বা যাদের মধ্যে আছে, যাতে করে এই অহংকারের রোগটা নির্মূল হয়ে যায়, যাতে দূর হয়ে যায়। আসুন এই নিয়তে আমরা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিকৃষ্ট সেই ব্যক্তি,
আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকৃষ্ট। তাহলে চিন্তা করুন কত বড় সে দুর্ভাগা রয়েছে। আল্লাহ নবী বলেন নিকৃষ্ট সেই ব্যক্তি যে নিজেকে ভালো মনে করলো এবং অহংকার করলো আর সবচেয়ে উত্তম ও মহামহিম আল্লাহ তাআলাকে ভুলে গেল। তো যে ব্যক্তি আল্লাহকে ভুলে গেল আর অহংকার করলো, তো এমন ব্যক্তি নিকৃষ্ট। দ্বিতীয় হাদিস আমি বলার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জাহান্নামে একটি স্থান রয়েছে যাতে অহংকারীদের নিক্ষেপ করে উপর থেকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই জাহান্নামে একটি স্থান আছে যেখানে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে আর উপর থেকে বন্ধ করে দেওয়া হবে। তো এটাও বড় একটি আযাব রয়েছে, বড় একটি আযাব রয়েছে। নাম্বার 3, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকারীদেরকে কিয়ামতের দিন পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উঠানো হবে, যা আমরা এর আগে এই হাদিসটি শ্রবণ করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয় দান করে দিক। দেখুন যেভাবে আমরা চাই না, আল্লাহ তুমি আমাকে ধন দিয়ে দাও, আল্লাহ ওই জমিটা যাতে আমি পেয়ে যাই, আল্লাহ যাতে এবার পরীক্ষাতে আমি পাশ করি, আল্লাহ তুমি আমাকে স্বাস্থ্য দান করো, যেভাবে আমরা নিয়ামতগুলো চাই না আল্লাহর কাছ থেকে, অনুরূপভাবে আমাদেরকে আল্লাহর কাছ থেকে বিনয় চেয়ে নিতে হবে। মওলা তুমি আমাকে বিনয় দান করো, মওলা তুমি আমার অন্তর থেকে অহংকারকে দূর করে দাও। হ্যাঁ, ইবাদতের স্বাদ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, ইবাদত করার তৌফিকটুকু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। তো গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হবে, তখন না আল্লাহ তাআলা দিবে। আর আপনি যদি অহংকারমূলকভাবে কথা বলেন আর অহংকারভাবে চলেন তাহলে তো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা কাউকে নিকৃষ্ট, অধম, অপদস্থ মনে করব না। আমরা মানুষকে সম্মান করব আর নিজের অন্তরকে আমরা বিনয়ের নমুনা বানানোর চেষ্টা করব, যে বিনয় প্রকাশ করে, মানুষকে ভালোবাসে, মানুষকে সম্মান দেয়, আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেয়। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।